সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ঘড়িতে প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর 12টা মানেই শুরু করতে হবে এখন রান্না। কালকের কিছুটা ডাল রয়ে গেছে, তাই আজকে আর ডাল বানাবো না। আর সবজি আড়াটাও কদিন আগে এসছিল, তার কাছে শাক পাতা কিছুই পাইনি, তা আজকে দেখলাম সে শাক এনেছে, তাই একাটি মেথি শাক নিয়ে এসেছি। আমরা দুজন তো মেথি শাক খাই, আর তার সাথে শ্রীহানও দেখেছি শাকটা খায়, ওই জন্য আজকে পুরোটাই করে দেব। এটা হলো বাংড়া মাছ। মহারাষ্ট্রে এই মাছের ডিমান্ড কিন্তু প্রচুর। এখানকার বেশিরভাগ মানুষেরাই এই বাংড়া, সুরমাই এই মাছগুলোকেই দেখেছি খায়। আমরা কিন্তু এর আগেও এই মাছটা খেয়েছি, খেতে কিন্তু খারাপ লাগে না। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আর এবার শাকগুলো দিয়ে দিলাম, আর একটুখানি নুন হলুদ দিয়ে অল্প ঢেকে রেখে দেবো। এই মাছটা সামুদ্রিক মাছ তো, ওই জন্য একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্না করব। আর বেশি আজকে কিছু মশলাপাতি পেস্ট করার নেই, ওই জন্য ভাবলাম এইটুকু রসুন আর আদাটাকে শিলনোড়াতেই বরং আজকে বেটে নিই। প্রায় 7 বছর হতে যাচ্ছে যখন নতুন নতুন সংসার পেতেছিলাম, এই শিলনোড়াটাকে তখন থেকেই আমি নিয়েছিলাম, আর সেও আমার সাথে সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। অল্প যেদিনকে মশলা বাটার থাকে সেদিনকে আমি এই শিলনোড়াটাতেই বেটে নিই। আজ সকাল থেকেই দেখছি এই জানলার সামনে আমার যেই বড় গাছটা ছিল সেটাকে কাটছে। এখানে না অনেকগুলো কাঠবিড়ালিও থাকতো, আর গাছটার ভেতরটাও যেহেতু খারাপ হয়ে গেছে, ওই জন্যই বোধহয় গাছটাকে আজকে কেটে দিল। সামনে যেহেতু আবার ঝড় বৃষ্টি আসছে, আর চারিদিকে তো কোয়ার্টার, ওই জন্যই আমার মনে হয় গাছটা আজকে কেটে ফেলেছে। এই মাছটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না। মশলাটাও প্রায় কষে এসছে, আর আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে ঢেকে রেখে দেব। আজ ভাবলাম এই মাছের ঝোলে প্যাকেটের গরম মশলাটা দেব না, তাই শিলনোড়াতেই বেটে নিয়েছি। আর এই বাটা মশলাটার গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর মাছের ঝোলের মধ্যে দিলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই যে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। কদিন ধরেই বিকেলে বেরোবো করে বৃষ্টির জন্য আর বেরোনোই হচ্ছে না, তাই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। এইখানের রাস্তাঘাটে যা জাম থাকে, দূরে কোথাও যাওয়ার ছাড়া এই গাড়িটাকে নিয়ে বেরোই না। কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, কখন হট করে বৃষ্টি নেমে যাবে তার তো ঠিক নেই, ওই জন্যই আজকে এই গাড়িটা নিয়ে বেরোনো হলো। এখন যাচ্ছি আমাদের পুরনো জায়গাতে, মানে এখানে এসে যখন আমরা ফ্ল্যাটে ভাড়া থাকতাম ঠিক সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি। ফ্ল্যাটে থাকার সময় এই জিনিসগুলোর বেশ সুবিধা ছিল। সামনেই রিলায়েন্স, তার সামনেই ভি-মার্ট, আর চারপাশে খাবারের নানান দোকান, সবজির দোকান, মানে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না। শুধু ফ্ল্যাট থেকে বাইরে আসলেই আপনি সব জিনিস হাতের মুঠোয় পেয়ে যাবেন। এখন যাচ্ছি আমরা বিশাল মেগা মাঠে। এখানে কিন্তু খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। ওই জন্যই প্রতি মাসে যদি কিছু কেনবার নাও থাকে, তাও মনে হয় গিয়ে একবার দেখে আসি নতুন নতুন কী জিনিস নিয়ে এসছে। আর একবার চলে এলে কিছু না কিনে কি আর যাওয়া যায় বলুন? এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো এত কম দামে যদি পাওয়া যায়, মানে সব ধরনের লোকেরাই তাদের সংসারের জিনিসপত্রগুলো তাদের বাজেটের মধ্যে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। আর এই কাপ, প্লেট, ডিশ এই জায়গাটাতে এলে আমার মনে হয় কোনটা নেব আর কোনটা ছাড়ব। সব জিনিসগুলোই যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম, আহা কি ভালোই না হতো। আমার সেই আশা এখন নিরাশা হয়েই থাক, বরং যেগুলো কিনতে এসছি সেগুলোকেই ঝটপট করে কিনে ফেলি। এই ডোরম্যাটটা দেখতে কি সুন্দর না? এই জায়গাটাই হচ্ছে নিউবর্ন বেবিদের জিনিসপত্র। আমাদের শ্রীহানের সব জিনিসপত্র আমরা এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। এটা হলো ছেলেদের সাইডটা। কালেকশনও কিন্তু প্রচুর, আর দামগুলোও কিন্তু খুবই রিজনেবল, আর তার মধ্যে কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো। ছানাটা কোল থেকে নেমে পড়েছে, তার মধ্যে এক কাছার খাওয়াও হয়ে গেল। ওই জন্য এখন এখানে এগুলোকে দিয়ে বসিয়ে রেখেছি, নয়তো সারা মল আবার ছুটে বেড়াবে। এই রিলায়েন্স থেকেই তো আমরা গ্রসারিগুলো নিই, তা এই মাসে একটা দই নিয়ে গেছিলাম, দামটাও কিন্তু খুব সস্তা পড়েছে, তাই ভাবলাম এইবার এসছি যখন এখানে, তার একটা দই নিয়েই যাই। এইখানের ওষুধের দোকানগুলোতে আপনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ওষুধ তো পাবেনই, তার সাথে আবার কসমেটিক্সের জিনিসপত্রও আপনি ওষুধের দোকানে পাবেন। আর এটা কিন্তু প্রত্যেকটা ওষুধের দোকানেই আপনি পাবেন।
প্রথম আমিও যখন এসে এগুলো দেখেছিলাম, আমারও কিন্তু এই জিনিসটা বেশ অবাক লেগেছিল। কেনাকাটি তো সব হয়ে গেছে, এবার তবে বাড়ির দিকে যাই। ঘুরে এসে এই 1 কাপ চা যেন বিশাল শান্তির জিনিস। ওর বাবা আবার আসার পথে কোন দোকানে নাকি ভালো সিঙ্গারা ভাজে, সেখান থেকে আবার সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারাগুলোর সাইজটাও কিন্তু বিশাল বড়, আর দেখেও মনে হচ্ছে ভালোই মুচমুচে হবে। আর শ্রীহানের জন্য অল্প করে একটু মাখনা ভেজে দিলাম, নয়তো বাইরের ওই তেলে ভাজাগুলো খেতে চাইবে। এই যে ভি-মার্ট থেকে ওর বাবা কটা গেঞ্জি কিনেছে, আর অনেক দিন ধরেই শ্রীহানের জন্য একটা টুপি খুঁজছিলাম, তো আজকে পেয়ে গেছিলাম বলে ওখান থেকে একটা টুপি নিলাম। আর এই কয়েকটা গ্রসারি শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিয়ে এসেছি। বাজার দোকান তো সব হয়ে গেল, এবার সব জিনিসপত্রগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখাটা একটা বড় কাজ। তার মধ্যে শ্রীহানও কতবার এদিক ওদিক করবে তার কোনো ঠিক নেই। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। সবাইকে জানাই শুভরাত্রি।